ফেসবুকে ঢুকলেই, পেজে ঢুকলেই একটি ভিডিও বারবার সামনে ভেসে আসছে। একটি কোমলমতি শিশু পিতৃ সমতুল্য ব্যক্তিকে নির্যাতন করছে, মারধর করছে, মান অপমান করছে। কি কারণে করছে, কি জন্য করছে, সেই বিষয় জানলেও আমি আলাপ করতে চাই না। আমি ওই শয়তানদেরকে স্মরণ করে দিতে চাই। আলেমরা নায়েবে রাসূল, আলেমরা সমাজের রহমত স্বরূপ। যে সমাজে, যে গ্রামে, যে থানায়, যে জেলায়, যে রাষ্ট্রে আলেম নাই, সেই রাষ্ট্রে আল্লাহর রহমত নাই। আলেমরা রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি, আলেমরা রাষ্ট্রের সর্বোচ্চ রহমত স্বরূপ। এই আলেমদেরকে যারা নির্যাতন করবে, মান অপমান করবে, আল্লাহ তাদেরকে বরদাস্ত করবে না। আর আমি বলতে চাই, যে সন্তান বা যারা আলেমদেরকে নির্যাতন করে, আমি মনে করি দুঃচরিত্র মায়ের অবৈধ সন্তান, কোনো ভালো সন্তান, কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান কোনো আলেমকে মান অপমান করতে পারে না। যে বাপ মার শিক্ষা পেয়েছে, বাপ মার আদর্শ পেয়েছে, সে কখনোই আলেমদেরকে সম্মান নষ্ট করতে পারে না। যে ছেলেটি সম্মান নষ্ট করছে, আমি মনে করি এর বাপ মার কোনো আদর্শ নাই, বাপ মার আদর্শ পায়নি। যদি বাপ মার আদর্শ পেত, তাহলে এই সন্তানও আদর্শই লালিত পালিত বড় হতো। আমি মনে করি ওই সন্তানের বাপ মার সম্মান নাই, বাপ মার কারণেই আদর্শবান হতে পারিনি। আমি ধিক্কার জানাই, আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমি ধিক্কার জানাই এই সন্তানের পরিবারকে। আমি সন্তানের গালি দিব না, কারণ ওরা তো কোমলমতি, ও এখনো জ্ঞান অর্জন করতে পারেনি। ওর দিয়ে যারা এই কাজটা করিয়েছে, যারা ভিডিও ধারণ করেছে, ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে এই আলেমকে বেজ্জতি করেছে, আলেমকে সম্মান নষ্ট করেছে, আমি তাদেরকে ধিক্কার জানাই। যারা ভিডিও ধারণ করেছে, সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, যে বাপ মা এই সন্তানদের অপকর্ম করিয়েছে, আল্লাহ তাদের কঠিন বিচার করবে, কঠিন বিচার করবে। কারোর সম্মান নষ্ট করার অধিকার আপনার নাই, কারোর বেজ্জতি করার অধিকার আপনার নাই। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, তাদের মাধ্যমে বিচার করা উচিত। কেউ আইন হাতে তুলে নিয়ে এই ধরনের নেককার অনৈতিক কর্মকাণ্ড করা মোটেও উচিত নয়, ঠিক হয়নি। আমি সবাইকে বলতে চাই, এই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পায় এবং প্রশাসন যায়। আমি জানি এই ঘটনাটি ঘটেছে বগুড়া জেলায় ঘটেছে। বগুড়া জেলায় প্রশাসনকে বলতে চাই, আপনারা আইনের আওতায় এই ছেলেকে নিয়ে আসেন। আর এই ছেলে দিয়ে কে এই কাজটা করিয়েছে, এই দুঃসাহসী কাজ, এই আলেমকে বেজ্জতি করেছে, তাদেরকে আমি আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি।